সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলোরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বরগুনায় বাবা মা ও ভাইয়ের কবরের পাশে সমাহিত তোফাজ্জল, এমন মৃত্যুতে হতাশ স্থানীয়রা। খাগড়াছড়ির দিঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষে ৩ জন নিহত, রাঙামাটিতে ১৪৪ ধারা জারি। চেন্নাইয়ে ভারতের ৩৭৪ রানের বিপরীতে বাংলাদেশের সংগ্রহ ১৪৯, ফলো অন করায়নি ভারত। বরগুনায় বাবা মা ও ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণপিটুনিতে নিহত তোফাজ্জল হোসেন। তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন তার স্বজন ও প্রতিবেশীরা। তোফাজ্জলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয়রা। মা ও একমাত্র বড় ভাই মারা গেছেন ক্যান্সারে, বাবা প্রাণ হারিয়েছেন সড়ক দুর্ঘটনায়, আর তোফাজ্জল নিহত হলেন গণপিটুনিতে। শুক্রবার সকাল ৯টায় বরগুনার পাথরঘাটার তালুক গ্রামের স্থানীয় মাদ্রাসা মাঠে তার জানাজা হয়। তোফাজ্জলকে এক নজর দেখতে হাজারো মানুষের ঢল নামে, কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। আমার খুব খারাপ লাগে, কারণ এই কিছুদিন আগে আমার কাছে গেছিল, আমাদের লেমুয়াতে গেছে, যাইয়া একটা দোকানে বসছে, বসার পর বললো যে বন্ধু 20টা টাকা দে, কি করবি খামো। পিরোজপুর সরওয়ার্দী কলেজ থেকে বাংলায় মাস্টার্স করেছিলেন তোফাজ্জল। মেধাবী এই যুবক একসময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিও ছিলেন তিনি। স্থানীয়দের কাছে অত্যন্ত সজ্জন, পরিচ্ছন্ন ও বিনয়ী হিসেবে পরিচিত ছিল তোফাজ্জলের। আমার ফ্যামিলিটা অনেক নিরীহ ফ্যামিলি, কিন্তু ওর মানসিক ভারসাম্যের পর ও টুকিটাকি করছে, কিন্তু ও কারো ক্ষতি করে নাই। তা আমরা বিভিন্ন সময় ওর সাথে দেখা হইতো বা ও আমাদের বাসায় যাইতে, এবং বিভিন্ন আমার সিনিয়র জুনিয়র যারা সবাই ছিল, সবার সাথে ওর এলাকায় সুসম্পর্ক ছিল। জানাজার পর তোফাজ্জলের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করে স্থানীয়রা। শিক্ষিত ছেলে, ছাত্রলীগের কমিটিতে 2018 সালে ও কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত করি আমরা। নির্মমভাবে হত্যা, আসলে এটা অমানুষের কাজ। যেভাবে তাকে হত্যা করা হয়েছে, আসলে আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যারাই ঘটাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা এর সুষ্ঠু তদন্ত স্বরূপ এর বিচার চাই। গত বুধবার চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ঢাবির ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। হলের গেস্ট রুমে কয়েক দফা মারধর করা হয় তাকে। এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা। এরপর আবারও মারধর করা হয়। এ সময় অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা হত্যার ঘটনায় 8 শিক্ষার্থীর নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলায় অজ্ঞাতনামা 20-25 জনকে আসামি করা হয়েছে। গতরাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে ওই 8 শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাময়িক বহিষ্কার করা হয়। বুধবার শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে ধরে নিয়ে মারধর করে শিক্ষার্থীরা। সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী MA হালিম। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। হালিম, আসামিদের কাউকে কি এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কিনা এই বিষয়ে অগ্রগতি জানাবেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের কোনো কর্মসূচি কি রয়েছে আজ? দেখুন, আমরা দেখতে পেয়েছি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সাবেক শিক্ষার্থী যিনি নিহত হয়েছেন, সেই নিহত হওয়ার পরপরই কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি চাপা উত্তেজনা বিরাজ করছিলেন, এবং তারই আলোকে কিন্তু দেখতে পেয়েছি গতকালকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি ছিল। সেই কর্মসূচির পরে কিন্তু রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সেই ফুটেজ দেখে কিন্তু কয়েকজনকে শনাক্ত করে, এবং তারপরে 8 জনকে তারা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করে। এবং সেই সাথে এখানে একজন যে বিশ্ববিদ্যালয়ের যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন শিক্ষার্থী
শিক্ষার্থী যিনি তার ওই প্রমাণ পাওয়া যায় সেই ফুটেজে, তার আলোকে কিন্তু তাকেও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কিন্তু তাকে অব্যাহতি দেওয়া হয়। এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি গত রাতে কিন্তু এই আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয় 8 জনের নামে এবং অজ্ঞাত আরও 20 থেকে 25 জনের নামে উল্লেখ করা হয়। সেই হিসেবে কিন্তু আমরা সকালবেলা থেকে কোনো কর্মসূচি দেখতে পাইনি এবং তারপরই কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুপুরে আমরা দেখতে পেয়েছি এখানে ছাত্র রাজনীতি এবং শিক্ষক এবং কর্মচারী সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করার জন্য কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করে। সেই মিছিলটি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনে গিয়ে তারা সেই দাবিটি তারা সেখানে পেশ করেন এবং দাবি পেশ করার পরপরই কিন্তু সেখানে ভিসি সেখানে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলে কিন্তু তাদের আশ্বস্ত করে যায়, যেহেতু কালকেও কিন্তু বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়, আগামী রবিবারে এই বিষয়টি নিয়ে তিনি সিন্ডিকেট ডেকে বা সিন্ডিকেটের মাধ্যমে এই বিষয়ে একটি সিদ্ধান্ত নেবে। এবং তারপরে আরেকটি বিষয় আমরা দেখতে পেয়েছি, আপনি জানেন যে এই পাহাড়ে কিন্তু একটি অস্থিরতা বিরাজ করছে, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই খাগড়াছড়ি দিঘিনালায় সেখানে কিন্তু পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটছে, সেখানে দোকানপাট থেকে শুরু করে অনেক কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। তারই আলোকে কিন্তু আমরা দেখতে পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন, যেটি ইঞ্জিনিয়ার থেকে একটি অ্যাসোসিয়েশন, যেটা ছাত্র সংগঠন, তারা কিন্তু একটি মিছিল নিয়ে এবং প্রতিবাদ সভা তারা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেটি শহীদ মিনার, সেখান থেকে মিছিলে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে মূল ফটকের সামনে এখানে তারা সড়ক অবরোধ করে আধা ঘন্টার জন্য। তারা সেই সড়ক অবরোধ করে তারা একটু আগে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে আবার বিশ্ববিদ্যালয়ের ভিতরে চলে গিয়েছেন। সব মিলিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজকে সরকারি ছুটির দিনও কিন্তু আমরা দুপুরের পর থেকেই আমরা বিভিন্ন কর্মসূচি দেখতে পেয়েছি। দোলা, জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম।